আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। তোমাদের জন্য জীবন জীবিকা বইয়ের থেকে আজকে একটি নতুন পৃষ্ঠা নিয়ে আসলাম। সেটা হচ্ছে 29 পৃষ্ঠার বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন। বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন। তো এখানে যে বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে কৃষিখাত। কৃষিখাতের যে বিষয়টি পূর্বের পেশা নাম, অর্থাৎ কৃষিখাতে অনেকেই যেমন হচ্ছে আগে আলু চাষ করতো, তারা এখন কি করতেছে, গরু মহিষ মোটা তাজাকরণের কাজটা করতেছে। বা যারা আগে পেঁয়াজ চাষ করতো তারা মনে করো এখন মৌমাছি চাষ করছে। মৌমাছি চাষ করে অনেক মধু উৎপাদন করছে, আর মধু উৎপাদনের মাধ্যমে তারা মধু বিক্রয় করে তারা অনেক লাভবান হচ্ছে। এরপর হচ্ছে যারা গম চাষ করে, গম চাষের থেকে তারা গম চাষের যেই কাজটা আছে সেটা থেকে তারা নিজেদের অবস্থা চেঞ্জ করে তারা গুড় তৈরির একটা কারখানা দিয়ে বসেছে, বা নিজেদের বাড়িতে গুড় তৈরির একটা ব্যবস্থাপনা তৈরি করেছে। তো আমি প্রথমেই লিখছি, প্রথমে আমি যে বিষয়টি লিখব সেটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, সেটা হচ্ছে প্রথমে আমি যেটা লিখব সেটা হচ্ছে আলু চাষ। তো আলু চাষ, তো আলু চাষটা আমরা আলু চাষ লিখব। আলু চাষ লেখার প্রথমে যেই ইয়েটা সেটা হচ্ছে গরু মহিষ মোটা তাজাকরণ। পরিবর্তনের ধরনটা কি হতে পারে, মানে আলু চাষ যারা করতো তারা এখন পরিবর্তন করে গরু মহিষ মোটা তাজাকরণের পেশায় নিয়োজিত হয়েছে। গরু মহিষ মোটা তাজাকরণ। মোটা তাজাকরণের পেশায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপর আরও যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পর্যায়ক্রমে তোমার হচ্ছে ধান চাষ। তো আমি ধান চাষ লিখছি, ধান চাষ, অর্থাৎ যারা ধান চাষি ছিল তারা এখন পেশা পরিবর্তন করে মুরগি পালনে তারা নিয়োজিত হয়েছে, নিজেকে নিয়োজিত করেছে। মুরগি পালন, বা তোমরা লিখতে পারো যে হাঁস মুরগি পালন, সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হাঁস মুরগি পালনও লেখা যাবে। তারপর হচ্ছে পেঁয়াজ চাষ। এরপরে পেঁয়াজ চাষি আমি লিখতে পারি পেঁয়াজ চাষি। পেঁয়াজ চাষ, পেঁয়াজ চাষিরা এখন কোথায় আছে? এখন তারা মৌমাছি চাষ করছে। অর্থাৎ যারা পেঁয়াজ চাষের কাজে অন্তর্ভুক্ত ছিল তারা এখন মৌমাছি চাষ করে মধু উৎপাদন করে ব্যাপক লাভবান হচ্ছে। মৌমাছি চাষ। তো তুমি পরিবর্তনের ধরনটা লিখতে পারো কি, মৌমাছি চাষ। এরপর যে বিষয়টি তোমাকে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে গম চাষ। আগে যারা গম চাষ করত এখন তারা চাষ করছে হচ্ছে তোমার গুড় তৈরি করছে। অর্থাৎ আগে যাদের পেশা ছিল গম চাষ করা, এখন তারা গুড় তৈরি করে স্বাবলম্বী হচ্ছে। তো আমরা এখানে পরিবর্তনের ধরনটা গুড় তৈরি লিখতে পারি। এরপর রয়েছে তুলা চাষ। তুলা চাষ, তুলা চাষিরা এখন কি করছে? তুলা চাষিরা এখন উৎপাদন করছে হচ্ছে রেশম, অর্থাৎ রেশম চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছে। রেশম চাষ। তো আশা রাখি বুঝতে পেরেছ। এরপর শিল্প খাতে যে বিষয়টি রয়েছে পেশার নাম, অর্থাৎ শিল্প খাতের পূর্বের পেশার নামটা কি ছিল? মনে করো টাইপ মেশিন চালানো। শিল্প খাতের পুরাতন যে পেশাটা ছিল সেটা হচ্ছে টাইপ মেশিন চালানো।
টাইপ মেশিন চালানো। তো এটা পরিবর্তনের ধরনটা কিভাবে হয়েছে? কম্পিউটার কম্পোজিং, কম্পিউটার কম্পোজিং বা কম্পোজ, শুধু কম্পোজ লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এরপরে যে বিষয়টি রয়েছে, ধান থেকে চাল উৎপাদন। অর্থাৎ আগে ধান থেকে চাল উৎপাদনের একটা সনাতন পদ্ধতি ছিল। সনাতন পদ্ধতি বলতে তোমরা বুঝে থাকবে যে পুরাতন একটা অবস্থা, যে ধান থেকে ধান সিদ্ধ করতো, ধান থেকে তারপরে চাল উৎপাদন করতো, সিদ্ধ করে চাল উৎপাদন, ধান থেকে চাল উৎপাদন। এখন সেটা, এখন আর সেই প্রচলনটা নেই। এখন হয়েছে কি, চাতাল কল তৈরি হয়েছে, অর্থাৎ চাল উৎপাদনের একটা আলাদা একটি কারখানা তৈরি হয়েছে। চাল উৎপাদনের কারখানাটাকে বলা হয় চাতাল কল। এরপর ঘানি ভাঙা তেল। ঘানি ভাঙা তেল তোমরা অনেকেই বুঝো না। ঘানি ভাঙা তেল বিষয়টা হচ্ছে, গরুকে চারদিক থেকে ঘুরিয়ে, তারপরে গরু বা মহিষকে চারদিক থেকে ঘুরিয়ে মাঝখানে সরিষাগুলো রেখে, অর্থাৎ সরিষার তেল যদি আমি উৎপন্ন করি, তাহলে মাঝখানে সরিষার বীজগুলো রেখে তারপরে গরুকে চারদিক থেকে ঘোরালে চাপ দিয়ে যে তেলটা উৎপাদন করা হয় সেটা হচ্ছে ঘানি ভাঙা তেল। অর্থাৎ এভাবে সয়াবিন তেল উৎপাদন হতো, আবার এভাবে সরষের তেলও উৎপাদন হতো। এখন সেটা মেশিন উৎপন্ন হয়। এখন লিখতে হবে মেশিনে উৎপন্ন তেল। মেশিনে উৎপন্ন তেল। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ঢেকিতে চাল গুঁড়া করা। ঢেকিতে একসময় গ্রাম বাংলায় একটা ঐতিহ্য ছিল, সেটা হচ্ছে ঢেকিতে চাল উৎপন্ন, চাল গুঁড়া করা। ঢেকিতে চাল গুঁড়া করা, ঢেকিতে চাল গুঁড়া করা, এটা পরবর্তীতে মেশিনে চাল গুঁড়া করা হচ্ছে। এখন তোমরা দেখতে পাবে মার্কেটের আশেপাশে, দেখবে এই দোকানগুলো বা এই কারখানাগুলো মেশিনে চাল গুঁড়া করা, মেশিনে চাল গুঁড়া করা। আশা রাখি বুঝতে পেরেছ। এরপরে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে দা কুড়াল দিয়ে গাছ কাটার যে বিষয়টা। আগে কি করতো মানুষ? দা কুড়াল দিয়ে গাছ কাটতো। দা কুড়াল দিয়ে গাছ কাটা। তো এখন সেটা মেশিনের মাধ্যমে গাছ কাটা হচ্ছে। মেশিনের গাছ কাটা। এরপর যে পেশাটির নাম অন্তর্ভুক্ত করে সেবা খাতে। সেবা খাতে কী কী পেশা রয়েছে? সেবা খাতে রয়েছে ধোপা। প্রথমে আমি লিখতে পারি ধোপা। তোমরা জানো ধোপা সম্পর্কে অনেকটাই জানো, যে আগে যারা কাপড় ধৌত করতো তাদেরকে ধোপা বলা হতো। তো বাড়ি বাড়ি গিয়ে তারা কাপড় সংগ্রহ করতো এবং সেই কাপড়গুলো ধুয়ে পরের দিন তারা নিয়ে আসতো। তো এটা এখন পরিণত হয়েছে লন্ড্রিতে। এটাকে বলা হয় বর্তমানে লন্ড্রি। তো লন্ড্রি লিখলাম। এরপর হচ্ছে রিক্সা। তো আগে মনে করো যারা দৈহিক পরিশ্রম করতো, রিক্সা মানে পা দিয়ে যারা রিক্সা টানতো, এখন সেটা পরিণত হয়েছে বিদ্যুৎ চালিত অটোরিকশায়। বিদ্যুৎ চালিত। তারপরে এখন লিখব
চালিত অটোরিকশা। অটো রিকশা। এরপর আগের যে একটি পেশা ছিল পিয়ন। পিয়নের একটি প্রচলিত পেশা ছিল, বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি বিলি করতো। এখন সেটা ডিজিটালাইজেশন হয়েছে, সেটা এখন হয়েছে এসএমএস। এসএমএস ইংরেজিতেও লিখতে পারো, অথবা অনলাইন বার্তা। অনলাইন বার্তা অনলাইন বার্তাতে পরিণত হয়েছে। এরপরে বাজারজাতকরণ অর্থাৎ মার্কেটিং, যেটা তোমরা মার্কেটিং যে বিষয়টি বুঝো সেটা হচ্ছে লিখতে পারো বাজার, বাংলাতে বলা হয় বাজারজাতকরণ। বাজারজাতকরণ, আর এখানে লিখতে হবে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং। তারপর হচ্ছে ক্লিনিক সেবা। ক্লিনিক সেবা। ক্লিনিক সেবাটার বর্তমান পরিবর্তনের ধরনটা হচ্ছে অনলাইন ক্লিনিক সেবা। অনলাইন ক্লিনিক সেবা। তো আশা রাখি বুঝতে পেরেছো এতটুকু। তো এরপরে নতুন নতুন আরও ভিডিও দেবো তোমাদেরকে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে, আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবে এবং লাইক দিবে। আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী, এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই তোমরা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটটি তুমি পেয়ে যাও সাথে সাথে। ওকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।